আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে শহীদ হিসেবে কবুল করি। সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে একজন মানুষ কবরে যাবে, যাওয়ার পরে তার জন্য হিসাব হবে। যখন বিচারের দিনে উঠবে তখন চারভাবে বান্দাকে উঠতে হবে, হয়তো বিনা হিসাবে জান্নাত, অথবা বিনা হিসাবে জাহান্নাম, অথবা হিসাব করার পর জান্নাত, অথবা হিসাব করার পরে জাহান্নাম। কিন্তু আমার নবী বলছেন একটা শ্রেণী হবে এক্সেপশনাল। দুনিয়ার বুকে যদি তাদের ঋণ না থাকে, মানুষের সাথে লেনদেনের যদি সমস্যা না থাকে, আর সে যদি আল্লাহর কাছে শহীদ হিসাবে বিবেচিত হয়, শহীদের কোনো গোসল নাই, শহীদের জন্য কোনো অন্য ব্যবস্থাপনা নাই, যেই অবস্থায় আছে ওই অবস্থাতেই ওই শহীদকে খবর দেওয়া হবে। আর আল্লাহর কাছে বিনা হিসাবে ওই শহীদ জান্নাতের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে খেয়াল করেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াতমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার রব কি বলছেন? ঠান্ডা মাথায় একদম কলিজা উজাড় করে দিয়া কথাটা শুনেন। আল্লাহ বলছেন, ও আমার হাবিব আপনি জানায় রাখেন, কোরআনের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া, সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন বান্দাকে জানান, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। আমি রব্বুল আলামিন এই যে কোরআন তাদেরকে দিলাম, ওই যে আমার বান্দারা স্বীকার করছে যে আমরা হচ্ছে সজ্ঞান পাটিল লোক, ঠিক তো? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই যে হক যেটা বললাম ওই হকটা হচ্ছে ইসলাম 1 নম্বরে, 2 নম্বরে হক হচ্ছে কোরআন, 3 নম্বরে হক হচ্ছে ঈমান। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। এই হকের কাজ হচ্ছে বাতিলের উপরে আঘাত করা, বাতিলের উপর আক্রমণ করা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেমন আক্রমণ জানো নাকি? আল্লাহ বলছেন ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। এমন ভাবে হক এসে বাতিলের প্রতি আক্রমণ করবে, আল্লাহ বলছেন ওই আঘাতে, ওই আক্রমণে বাতিলটা নিশ্চিহ্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাতিল নিশ্চিহ্ন হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এখানে একটা শব্দ ব্যবহার করেছেন, যারা আলেম ওলামা তারা বুঝবেন। ফায়াদমাগুহু আরবিতে দামগুন শব্দের অর্থ যেখানে সেখানে মার নয়, ওই মারটা হচ্ছে ব্রেনে মার। কোথায় মার? ব্রেনে মার, চেতনায় মার, নৈতিকতায় মার, আদর্শে মার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কোরআন যে কোনো জায়গায় পরিবর্তন করবে না, কোরআন পরিবর্তন করবে তোমার চেতনায় আর তোমার আদর্শে। আদর্শে পরিবর্তন না হইলে সোনার বাংলা বানানোর স্বপ্ন কিয়ামত পর্যন্ত স্বপ্নই রয়ে যাবে। এর আগ পর্যন্ত ছিল চোর, 10-15 বছর আগে যেগুলো ছিল চোর, বিগত 10-15 বছরে একটাও আর চোর থাকে না, এগুলো হয়েছে ডাকাত। কি কথা বলেন না কেন? একটা মানুষের কয় টাকা লাগে জীবনে? কয় টাকা লাগে? 1 কোটি, 2 কোটি, 5 কোটি টাকার আগে দুর্নীতি হয়েছে। এক ব্যক্তি 57,000 কোটি টাকা মারে খাইছে। আপনার তো মাথা আউলায় যাওয়ার কথা, ঠিক না? পুরা বাংলাদেশের বাজেট এক সময় 57,000 কোটি টাকা হতো না, আর এক দরবেশ 57,000 কোটি টাকা খাইয়া ফেলাইছে। আপনি একটু বোঝার চেষ্টা করেন। ওই লোকগুলাকে অনেক সিসি ক্যামেরা, অনেক ধরনের দুর্নীতি দমন কমিশন, নানান কিছু করা হয়েছে। এইগুলা দিয়ে দুর্নীতি দূর করা যাবে না, বরং এইগুলা কমিশন বানানো হয় দুর্নীতিকে আরো বৈধতা দেওয়ার জন্য। আমি দুর্নীতি করছি, আপনি বলছেন আপনি দুর্নীতি করছেন, ও বলছে দুদককে যায় বলো দেখি আমার নামে কোনো সমন জারি করতে। দুদক সমন জারি করে সার্টিফিকেট দিয়ে দিছে, উনার নামে কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যায় না। কিন্তু আপনার সার্টিফিকেশন প্রতিষ্ঠান, ঠিক কিনা? অথচ আমরা দেখেছি এইটা। কেন এই কথা বলছি? কোরআন আমাকে বলতেছে তাই বলতেছে। আল্লাহ বলছেন ফায়াদমাগু ফাইযা হুয়া যাহিক। ছোট্ট একটা উদাহরণ দেই, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। আপনাদের এলাকায় মানিকদি নাকি ভাই, 2 ছেলে বিকালবেলা গন্ডগোল লাগাইছে। কথা কিন্তু মনোযোগ দিয়ে শোনেন, ঠিক 1 ঘন্টায় শেষ। ভালো করে কলিজা দিয়ে কথা শোনেন। 2 ছেলে গন্ডগোল লাগাইছে বিকালবেলা। লাগানোর পরে একজন আরেকজনের সাথে হাতাহাতি করতে করতে হাতের মধ্যে একটা স্ট্যাম্প ছিল, স্ট্যাম্প দিয়ে বাম হাতে একটা বাড়ি মারছে। বাড়ি মারার সাথে সাথে বাম হাত ওর ভাঙে গেছে।
হাসপাতালে নিয়ে চলে গেছে, সাথে সাথে কিশোরগঞ্জ অথবা এইদিকে নিয়ে চলে গেছে। তার জন্য যাওয়ার পরে হাসপাতালে ডাক্তার এক্সরে টেক্সরে করে প্লাস্টার করে দিছি। দেওয়ার পরে বলছে আজকে রাত্রে অন্তত থেকে যেতে হবে। কেন? বলতেছে আগামীকালকে এক্সরে করে দেখতে হবে আপনার এটার ফিনিশিং আর ফিটিংটা ঠিক হয়েছে কিনা, না হলে বড় বিপদ। এই জন্য আজকের জন্য আপনাকে হাসপাতালে থাকা লাগবে। রাত্রেবেলা ওই ছেলের যেই না অজ্ঞানের যে ইঞ্জেকশন ওইটা ছুটে গেছে, তখন ব্যথায় তো পাগলের মতো চিৎকারের ঠালায় নার্স ডাক্তারের সাথে যোগাযোগ করে ইঞ্জেকশন একটা ব্যথার ম্যানেজ করে ইঞ্জেকশন দিয়েছে। ইঞ্জেকশন দেওয়ার 20 মিনিট পরে একটু ওই ছেলে আরাম পাইছে, কিন্তু গলার মধ্যে ঝুলানো আছে তার ব্যান্ডেজ। হাসপাতালে শুয়ে শুয়ে ভাবতেছে আল্লাহ আমাকে ঠিক করে দেখ, একবার খালি আমি মানিক দিতে ফেরত যাই, আল্লাহ যদি বাঁচায় রাখে। যে বেটা আমার এক হাত ভাঙছ, 2 হাত না ভাঙলে আমি বাপের বেটা না। চিন্তা করতে পারবে কিনা? আরেকজন গন্ডগোল লাগার পরে পা একটা ভেঙে গেছে তার। কিশোরগঞ্জ হাসপাতাল বলছে এখানে হবে না, সরাসরি নিয়ে চলে যান। কোথায় যেতে হবে? ঢাকা পঙ্গুতে। পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে প্লাস্টার ব্যান্ডেজ অপারেশন করার পরে 5 ইঞ্চি 2টা ইট দিয়া টানা দিয়া ঝুলাই দিয়েছে। অনেক সময় পা ভাঙলে টানা দেওয়া লাগে, দেখছেন নি আপনারা? ওই ছেলে রাত্রেবেলা শুয়ে আছে, হঠাৎ করে যখন ব্যথা বেড়ে গেছে